আজকের দিনটা ছিল একদম আলাদা আর পরিশ্রমে ভরা। সকালবেলা ঘুম থেকে উঠে যখন পুকুর পাড়ে গেলাম, দেখি কয়েকটা হাঁস আরাম করে ঘুরে বেড়াচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করতেই দেখি তাদের মাঝখানে একটা ডিম পড়ে আছে। বুঝতে পারলাম হাঁসগুলোর মধ্যেই কোনো একটা হাঁস ডিম পেড়েছে। আমি দেরি না করে দ্রুত পুকুরে নেমে ডিমটা তুলে নিলাম। আমাদের বাড়ির পাশের লোকের হাঁস এগুলো, তাই ভাবলাম ডিমটা তাদেরই প্রাপ্য। পরে তাদের বাড়িতে গিয়ে ডিমটা দিয়ে আসলাম। ছোট একটা কাজ হলেও মনটা ভালো হয়ে গেল। গ্রামের জীবনে এমন ছোট ছোট দায়িত্ব আর সততাই সম্পর্কগুলোকে শক্ত করে। এদিকে রাত থেকেই শুরু হয়েছিল আরেক বড় প্রস্তুতি। অনেক দিন পর পুকুর সেঁচা হবে। কাজের চাপ তো আছেই, মেশিন বসানো, পাইপ ঠিক করা, বিদ্যুতের সংযোগ দেওয়া, সব মিলিয়ে ব্যস্ততা লেগেই ছিল। মেশিন চালু হতেই ধীরে ধীরে পুকুরের পানি কমতে শুরু করল। পুকুরের পানি নিয়ে আমরা একদম ফেলে দেইনি। সেই পানি দিয়ে সেচ দেওয়া হলো আমাদের কুমড়া গাছের জমিতে। কুমড়ার লতাগুলো যেন নতুন প্রাণ ফিরে পেল। কিছু পানি দেয়া হলো কচুর জমিতেও। এইভাবে পুকুরের পানি ব্যবহার করলে একদিকে যেমন মাছ ধরা যায়, অন্যদিকে ফসলেরও উপকার হয়। পরিশ্রমের সাথে যদি বুদ্ধি যোগ হয় তাহলে লাভও দ্বিগুণ হয়। পানি কমার সাথে সাথে পুকুরে পাহারা দেওয়ার জন্য কিছু লোক রাখা হয়েছিল, কারণ পানি কমলে অনেক সময় চুরি বা অনাকাঙ্ক্ষিত ঝামেলা হতে পারে। তাই সবাই মিলে পালা করে পাহারা দিল। গ্রামের কাজ মানেই দলবদ্ধতা। একজনের কাজ সবাই মিলে করলে তবেই সফলতা আসে। পরদিন সকালেই শুরু হলো মাছ ধরা। জাল ফেলা হলো পুকুরে। একবার জাল টানতেই দেখা গেল মাছের ঝলমলে নড়াচড়া। সবার মুখে হাসি ফুটে উঠল। যতবার জাল তোলা হলো ততবারই ভালো পরিমাণ মাছ পাওয়া গেল। ছোট বড় মিলিয়ে অনেক মাছ উঠল, আমাদের কল্পনার থেকেও বেশি। মাছগুলো আলাদা করে বাছাই করা হলো। বড় মাছ বাজারে যাবে, কিছু বাড়ির জন্য রাখা হলো, আর কিছু আত্মীয় স্বজনদের দেওয়া হবে। এমন দিনে পরিশ্রমের ক্লান্তি আর থাকে না।